2025 সালের 12ই জুন তারিখটা অভিবাসন ইতিহাসে এক ভয়ঙ্কর কালো দিন হয়ে থাকবে। ওই দিন দুপুর 1:38 এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিম লাইনার ফ্লাইট AI-171 উড্ডয়ন করে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে। বিমানে ছিলেন 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য, মোট 242 জন মানুষ। প্রত্যেকেই জীবনভর স্মরণীয় এক ট্র্যাজেডির অংশ হয়ে উঠলেন। কারো বেগে ছিল প্রিয়জনের জন্য কেনা উপহার, কেউ ফিরছিলেন কাজের টানে, কেউ বা শুরু করতে যাচ্ছিলেন নতুন জীবনসঙ্গীর সাথে এক অন্যরকম যাত্রা। অনেকে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরছিলেন কর্মস্থলে, অনেকে আবার ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিলেন। কারো হয়তো কল্পনাও ছিল না এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ অধ্যায়। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু উড্ডয়নের কিছু সেকেন্ডের মধ্যেই প্লেনটি অস্বাভাবিকভাবে নিচে নামতে শুরু করে। আতঙ্কিত পাইলট তৎক্ষণাৎ ATC-কে মেইডে কল পাঠান। এরপরই মর্মান্তিক সেই মুহূর্ত। বিমানটি ভেঙে পড়ে মেঘানীনগরের BJ মেডিকেল কলেজের হোস্টেলের উপর। মুহূর্তেই আগুন ধরে যায়, বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। 241 জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ও কো-পাইলট ক্লাইভ কুন্দনের ছিল যথাক্রমে 8200 ও 1100 ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা। তবুও তারা কিছু করতে পারেননি। মেডিকেল কলেজের 24 জন ছাত্রছাত্রী এই দুর্ঘটনায় প্রাণ হারায়। আহত হন আরও অনেকেই। এখনও নিখোঁজ রয়েছেন কলেজের কয়েকজন স্টাফ। সেই দিন একটি সেলফি ভাইরাল হয়। একটি সুখী পরিবার, বাবা মা ও 3 সন্তানকে হাসি মুখে দেখা যায়। তারা ভাবেনি এই হাসি হবে তাদের জীবনের শেষ স্মৃতি। ডাক্তার কমি বেশের স্বামী প্রতীক যোশী 6 বছর ধরে লন্ডনে ছিলেন। অনেক দিনের স্বপ্ন ছিল স্ত্রী ও সন্তানদের সঙ্গে লন্ডনে নতুন জীবন শুরু করার। সেই স্বপ্নের যাত্রা শুরু হলো, তবে গন্তব্য পৌঁছানোর আগেই তা চিরতরে থেমে গেল। তবে অবিশ্বাস্যভাবে বেঁচে যান একমাত্র যাত্রী, ব্রিটিশ ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার রমেশ। তিনি জানিয়েছেন, প্লেনের ইমার্জেন্সি এক্সিটের পাশে বসা থাকায় দুর্ঘটনার মুহূর্তে তিনি লাফিয়ে পড়েন এবং সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে 169 জন ছিলেন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক। এই ফ্লাইটে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিউ, যিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। টাটা গ্রুপ ঘোষণা করেছে, প্রতিটি নিহত যাত্রীর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে। তারা হোস্টেলের পুনর্গঠনেও সহায়তা করবে। প্রশ্ন উঠছে, অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনাটি এড়ানো যায়নি? প্লেনটিতে কি যান্ত্রিক ত্রুটি ছিল? বিশেষজ্ঞরা বলছেন, হয়তো ল্যান্ডিং গিয়ার ঠিকমতো বন্ধ হয়নি, ফ্ল্যাপ কাজ করেনি, কিংবা ছিল ইঞ্জিন ফেইলিয়ার। কেউ আবার বলছেন, হয়তো পাখির সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এই একই মডেলের প্লেন নিয়ে এর আগেও চীনে এবং কাতারে এমন দুর্ঘটনা ঘটেছে। প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এরই মধ্যে উঠেছে আরেকটি তথ্য। দিল্লি থেকে আহমেদাবাদ আসার সময় এক যাত্রী টুইট করে জানান, প্লেনের লাইট এসি ডিসপ্লে কাজ করছিল না। এরপরও সেই প্লেনকেই আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা করানো হয়। বোয়িং কোম্পানি অতীতেও প্রশ্নবিদ্ধ ছিল। 2021 সালে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছিল এবং তারা $2.5 বিলিয়ন জরিমানা দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও কি তারা শিক্ষা নিয়েছে? একটা প্রশ্ন আমাদের সবার করা উচিত, আমরা কি কেবল ক্ষতিপূরণই সন্তুষ্ট থাকব, নাকি এর পিছনে দায় কার তার জানার দাবিও তুলব? আমরা কি এয়ারলাইন্স কোম্পানির ভুলের বিরুদ্ধে একসাথে সোচ্চার হব না? বন্ধুরা,
এই দুর্ঘটনার পেছনে আপনি কি মনে করেন? প্রযুক্তিগত ত্রুটি, গাফিলতি না অন্য কিছু? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ঘটনার প্রতিটা তথ্য যদি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।